হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের ভিডিওটি আপলোড করতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1-2 সম্পর্কে আলোচনা করব। তো যে সকল ছাত্রছাত্রীরা অঙ্কে খুবই দুর্বল, যারা অঙ্ক দেখলেই ভয় পায়, যাদের কাছে অঙ্ক একটি খুব কঠিন বিষয় বলে মনে হচ্ছে, তারা যদি আমার ভিডিওটি কন্টিনিউ যদি করে তাহলে তাদের এই অঙ্কের প্রতি ভয়টা দূর হয়ে যাবে, তাদের কাছে অঙ্ক জলের মতো সহজ হয়ে যাবে। তো দেরি না করে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। কষে দেখি 1-2। তো তোমাদের 1 দাগের অঙ্কগুলো কি বলেছে হচ্ছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং দুটো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যা দুটো এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। তো দেখা যাক, এটা হচ্ছে অঙ্কটা। তো প্রথম মানটা হচ্ছে 1 আর পরে আর একটা মান দেওয়া হচ্ছে কত, -1। তো প্রথমে আমরা 1 ধরে করে নিই। তাহলে কি আছে অঙ্কটা, x² + x + 1। তো যেহেতু এখানে একটা মান দেওয়া আছে 1, তো প্রথমে আমরা 1 ধরে করে নেব, অর্থাৎ এর মান। তাহলে x বলতে এখানে যে চলরাশিগুলো আছে তার মান। তো এখানে চল বলতে কি আছে x, তাহলে এটা নিশ্চয়ই x এর মান হবে যদি বীজ হয় তবে, আর যদি বীজ না হয় তাহলে হবে না। তাহলে দেখি 1, তাহলে প্রথমে আমরা x এর মান 1 বসিয়ে করি। তাহলে এখানে আছে x², তাহলে x এর মান কত হচ্ছে 1, তাহলে এই যে 1 লিখে তার স্কয়ার প্লাস তারপরে কি আছে x এর মান কত 1 প্লাস তারপর কত আছে 1 সমান সমান দেখি কত আসে 1 এর স্কয়ার মানে 1 দুইবার গুণ, 1 দুইবার গুণ করলে আসে 1 প্লাস তারপরে হচ্ছে 1 প্লাস 1 সমান সমান সবগুলোই প্লাস আছে, তার মানে প্লাস মানে যোগ, যোগ করলে কত আসবে 1 2 আর 1 কত 3। আচ্ছা এই সমীকরণটা সমান সমান কত ছিল 0। এই সমীকরণটা সমান সমান ছিল 0। যদি 0 আসে তবেই এই 1 সংখ্যাটা বীজ হবে, যদি 0 না আসে তাহলে বীজ হবে না। যেহেতু এখানে আমি কত পাচ্ছি 3 পাচ্ছি, কিন্তু আমার দেওয়া ছিল কত 0। যদি 0 আসতো তবে এই 1টা বীজ হতো, তা আমরা এখানে পেয়েছি কত 3। তাহলে এই 1 সংখ্যাটা এই দ্বিঘাত যে সমীকরণটা আছে এর বীজ হবে না। তাহলে নট ইজ ইকুয়াল টু 0, কারণ আমরা এটা 0 পাইনি, তাহলে এটা বীজ হবে না। আবার -1 দিয়ে দেখি কত আসে, আবার স্কয়ার প্লাস x প্লাস 1। এবার আরেকটা সংখ্যা কত দেওয়া আছে -1, তাহলে x এর মান -1 বসে দেখি কত আসে। তাহলে -1 তার স্কয়ার প্লাস তারপরে আবার x আছে, x এর মান হচ্ছে -1 প্লাস তারপরে হচ্ছে 1 সমান সমান এটা দুইবার গুণ, তাহলে মাইনের চিহ্নটাও দুইবার গুণ, মাইনের চিহ্ন দুইবার গুণ করলে হচ্ছে প্লাস, সামনে না দিলেও চলে। 1 এর স্কয়ার 1 দুইবার গুণ করলে হচ্ছে 1 প্লাসে মাইনাসে -1 প্লাস 1, একটা প্লাস 1 -1 কেটে নেই, তাহলে থাকছে কত 1। এখানেও কিন্তু এটা আমরা 0 পাচ্ছি না। প্রথমে যে 1 আছে 1 মান বসেও আমরা 0 পাচ্ছি না, কত পাচ্ছি 3। পরে আবার -1 বসেও আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। তার মানে এই 1 বসেও 0 আসে না, -1 বসেও 0 আসে না, কারণ আমার এখানে 0 আছে, 0 আনতে হবে। যদি 0 আসতো তবেই দ্বিঘাত সমীকরণ, তো না হলে হবে না। তো যেহেতু এখানে 0 আমার আসেনি, তাহলে 1 এবং -1 এই সমীকরণটির বীজ হবে না। এখানে সমান সমানের পরে যা থাকবে আমাকে তাই আনতে হবে, তা সমান সমান কি আছে 0। কিন্তু এখানে আমি এই 1 আর -1 বসে 0 পাইনি, কারণ এই 1 এবং -1 সমীকরণটাকে সিদ্ধ করে না। তাহলে এই দুইটা কি হবে না, বীজ হবে না। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণটিকে এখানে যদি 1 নং দিয়ে নেই, তাহলে আমরা লিখতে পারি 1 ও -1 1 নং সমীকরণের বীজ নয়। 1 নং সমীকরণের বীজ নয়। পরের অঙ্কটি দেওয়া আছে 8x² + 7x = 0। সংখ্যা দুটো দেওয়া আছে, একটা 0 আর একটা হচ্ছে -2। তো দেখি 0 এবং -2 এই দুটোর মধ্যে কোনটা এই সমীকরণটার বীজ হয় কিনা সেটা একটু যাচাই করে নিই। তাহলে অঙ্কটা করে নেই। তাহলে 8x² + 7x এটা সমান সমান কত দেওয়া আছে আমার 0। যদি 0 আসে
তবেই বীজ হবে, না হলে বীজ হবে না। তাহলে সমান সমান 8 এর সঙ্গে x স্কয়ারটা ইনটু চিহ্ন, তাহলে 8 ইনটু x স্কয়ার আছে, তো x এর মান আমি প্রথমে আগে 0 ধরে নিয়ে করি, তাহলে 0 আর স্কয়ার দিলাম, যেহেতু x স্কয়ার আছে, প্লাস তারপর কি আছে 7x, তাহলে 7 ইনটু x এর মান কত 0, তাহলে সমান সমান দেই 0 এর স্কয়ার, স্কয়ার মানে 0 সংখ্যাটা দুইবার গুণ, আমরা যদি 10 বার 100 বারও গুণ করি কত পাবো 0 পাবো। 0 এর সঙ্গে কত গুণ 8, আমরা জানি যে কোন সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় গুণফল সর্বদা কত আসে 0, তাহলে 0 এর সঙ্গে 8 গুণ করলে কত আসবে 0, প্লাস 7 এর সঙ্গে কত গুণ 0 গুণ করলে কত আসবে 0, আর 0 0 যোগ করা মানে কত আসবে 0 আসে। তাহলে এটা সমান সমান কত দেওয়া ছিল 0, আমি এই 0 বসিয়ে এই সমীকরণটার মান কত বের করলাম 0, যদি 0 আসলো তাহলে এই শূন্যটা এই সমীকরণটার একটি বীজ হবে, একটি কি হবে বীজ হবে। আর একটা মান কত দেওয়া আছে -2, দেখি -2 টা বীজ হবে কিনা। আবার 8x স্কয়ার প্লাস 7x সমান সমান 8 ইনটু x এর মান কত আছে, এবার আমরা এই -2 টা নিয়ে করব, তাহলে -2 তার হচ্ছে স্কয়ার প্লাস তারপরে হচ্ছে 7x, 7 ইনটু x এর মান হচ্ছে -2 সমান সমান দেখি, তাহলে এটা দুইবার গুণ, দুইবার গুণ করলে হচ্ছে প্লাস, দুইবার গুণ করলে হচ্ছে 4, তাহলে এটা গুণ করলে হচ্ছে 4, 4 এর সঙ্গে কত গুণ 8, তাহলে 4 8 হচ্ছে 32, মাইনাসে প্লাসে মাইনাস, 7 দুগুণ 14 সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 32 থেকে 14 বিয়োগ করব, 12 থেকে 4 গেলে 8, হাতে হচ্ছে 1 2, 3 এর থেকে 2 গেলে হচ্ছে 1 18 ছিল 0, আমি পেলাম কত -2 বসিয়ে পেলাম কত 18, তার মানে 0 আসেনি, তাহলে নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কি এই -2 টা কি হবে না বীজ হবে না, 0 টা বীজ হচ্ছে কিন্তু -2 টা বীজ হবে না। তাহলে আমরা এটাকে যদি এখানে 1 নং দেই তাহলে আমরা লিখতে পারি 0 1 নং সমীকরণের একটি বীজ, কিন্তু -2 1 নং সমীকরণের বীজ নয়, 1 নং সমীকরণের বীজ নয়। পরের অঙ্কটি দেওয়া আছে x plus 1/x is equal to 13 divided by 6, অর্থাৎ এর মান হচ্ছে 13 divided by 6। এই অঙ্কটা করে এই মান দুইটার মধ্যে যে কোনো একটা করে যদি আমি 13 divided by 6 পাই, তবে যে মানটা থেকে আসবে সেই মানটা বীজ হবে, যদি না আসে তাহলে বীজ হবে না। তো দেখি আসে কিনা, তাহলে প্রথমটি হচ্ছে x plus 1/x সমান সমান x এর মান কত 5/6, তাহলে আমরা লিখি হচ্ছে 5/6, তারপরে প্লাস চিহ্ন প্লাস কি আছে 1/x, তাহলে আমি যদি এভাবে লিখি এই যে 1/x আছে, x এর মান কত, আমি প্রথমে এই মানটা ধরে নিয়েছি 5/6, যেহেতু এটা ভাগের দাগ, ভাগ চিহ্ন কাটাকাটি যায় না, চিহ্নটা কি হবে গুণ, গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তার মানে কত 6 কত আসবে 5 আসবে, তাহলে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তার মানে কত 6 × 6 5 × 5, তাহলে আমরা একবারই লিখতে পারি 6/5। এখন লসাগু করে নেই, লসাগু কত আসবে 30, 6 দিয়ে 30 কে ভাগ, 6 দিয়ে 30 কে ভাগ করলে হচ্ছে 5, 5 দিয়ে গুণ 5 5 হচ্ছে 25, যোগ 5 দিয়ে 30 কে ভাগ, 5 দিয়ে 30 কে ভাগ করলে হচ্ছে 6, 6 6 কত হচ্ছে 36, তাহলে নিচে 30 30 এ লিখে উপরে এটা যোগ করে দেই, 5 6 11 রাখ, হাতে হচ্ছে 1 3 2 5 আর রাখে 6 61। তাহলে এই অঙ্কটাতে আমি এই প্রথম মানটা বসিয়ে পাচ্ছি 61 বাই হচ্ছে 30, আমার এখানে এটা সমান সমান দেওয়া কত ছিল 13/6, কিন্তু আমি এই প্রথম মানটা বসিয়ে পাচ্ছি কত 61/6, তাহলে এটা এই যে সমীকরণটা আছে এর বীজ হবে না। পরের মানটা বসিয়ে দেখি কত আসে, আবার x plus 1/x সমান সমান, এবার x এর মান আমরা পরেরটা নিয়ে নেব, পরেরটা কত আছে 4/3 প্লাস এখানে 1/x আছে, তাহলে ওইভাবে এটা যেভাবে করলাম এটাকে ওইভাবে করলে কত আসবে, তাহলে হচ্ছে 3/4 আসবে,
এখানে হরগুলো লসাগু করে নেই, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, 3 দিয়ে 12 কে ভাগফল হচ্ছে 4, 4 দিয়ে গুণ 4 4 হচ্ছে 16 যোগ 4 দিয়ে 12 কে ভাগ, 4 দিয়ে 12 কে ভাগ করলে হচ্ছে 3, 3 তিরিকা হচ্ছে 9, তাহলে উপরে যোগ করলে আসে 25, নিচে আসে 12। এটা সমান সমান ছিল 13/6। আমি এই পরের মানটা বসিয়ে পেলাম কত, 25/12। তার মানে এই মানটা যে এই যে মানটা আছে 13/6, এটা অথবা এটা যে কোনোটাও বসিয়ে আমরা পাচ্ছি না, তাহলে এই দুইটার একটাও কিন্তু এই সমীকরণটার বীজ হবে না। তাহলে এখানে যদি আমরা 1 নং দেই তাহলে লিখতে পারি 5/6 ও 4/3 1 নং সমীকরণের বীজ নয়। এরপরে 4 নম্বর অঙ্ক বলেছে x² - √3x - 6 = 0। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার এই দুইটা বীজ কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। তাহলে আমরা তুলে দেখি একটু, x² - √3x - 6 সমান সমান, এটা সমান সমান কত আছে 0, যদি 0 আসে তবে বীজ হবে, নাহলে হবে না। তো x² x এর মান কত, আমরা প্রথম মানটা নিয়ে করি, -√3 তার হচ্ছে স্কয়ার -√3 ইন্টু x আছে, x এর মান কত -√3, তারপরে বাকি হচ্ছে -6 সমান সমান। এবার -√3 তার স্কয়ার আছে, তার মানে স্কয়ার মানে এই ব্র্যাকেটের সংখ্যাটা কয়বার গুণ, 2 বার গুণ। তো গুণটা দেখাচ্ছি, -√3 ইন্টু -√3, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, সামনে না দিলেও চলে, √3 গুণ, যখন আমরা রুটের গুণ করব তখন বাইরে বাইরে গুণ, ভিতরে ভিতরে গুণ, তাহলে বাইরে কিছু নেই মানে 1, তাও 1 আর 1 গুণ করা মানে 1, না লিখলেও চলে। তাহলে রুটের ভিতরে ভিতরে গুণ, 3 তিরিকা কত হচ্ছে 9, তো 9 এর রুট 9, তা রুট মানে হচ্ছে বর্গমূল, তো 9 এর বর্গমূল যায়, 9 এর বর্গমূল কত আসে 3, তাহলে 3, তাহলে আমরা একবারই বলতে পারি যে √3 গুণ করলে কত পাই 3 পাই, তাহলে হচ্ছে 3। এটার সঙ্গে এটা গুণ, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এখানে √3 গুণ, তো √3 গুণ করলে 3, শেষে হচ্ছে -6 সমান সমান, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 3 যোগ করলে কত আসে 6, শেষে বাকি হচ্ছে -6, প্লাসে মাইনাসে কাটা যাবে, তাহলে কত পাচ্ছি 0। এটা সমান সমান কত ছিল 0, আমি এই -√3 মানটা বসিয়ে কত পেলাম 0, তার মানে এই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে এই -√3টা এর একটি বীজ হবে। পরের মানটা দেখি বীজ হবে কিনা, আবার x² - √3x - 6 সমান সমান, এবার x এর মান কত 2√3, তাহলে লিখতে পারি 2√3 তার হচ্ছে স্কয়ার -√3 ইন্টু x আছে, x এর মান হচ্ছে 2√3, তারপরে শেষে -6 সমান সমান, এটা 2 বার গুণ, গুণটা রাফে দেখাচ্ছি, 2√3 ইন্টু 2√3, আমি একটু আগেই বললাম বাইরে বাইরে গুণ, ভিতরে ভিতরে গুণ, তাহলে বাইরে বাইরে গুণ করলে 2 দুগুণ হচ্ছে 4, ভিতরে ভিতরে গুণ, √3 গুণ করলে হচ্ছে 3 তিরিকা হচ্ছে 9, তাহলে আমরা লিখতে পারি 4, এখানে ইন্টু চিহ্ন, তাহলে ইন্টু 9, √9 আছে, 9 মানে বর্গমূল, তা 9 এর বর্গমূল কত আসবে 3, তাহলে 3 ছাড়া কত হচ্ছে 12, তাহলে আমরা এখানে একবারই লিখতে পারি 12, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এখানে 1 এখানে 2, তাহলে 2 অক্ষে হচ্ছে 2, আর √3 গুণ করলে হচ্ছে 3, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণ কত হচ্ছে 6, শেষে হচ্ছে -6, তাহলে দেখি কত দাঁড়ায়, তাহলে হচ্ছে 12, মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 6 কত হচ্ছে 12, -12, প্লাস 12 -12 কাটা কত পাচ্ছি 0, তাহলে ওই মানটা বসিয়েও কত আসছে আমার 0 আসছে, তাহলে 0 আসা মানে এই সমীকরণটাকে তাহলে কি করছে সিদ্ধ করছে, তাহলে এটাও বীজ হবে এটাও বীজ হবে, দুটোই বীজ হবে। তাহলে এখানে যদি আমরা 1 নং দেই তাহলে লিখতে পারি -√3 ও 2√3 1 নং সমীকরণের দুটি বীজ।
দুটি বীজ। পরের অঙ্কে বলেছে কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। এই যে দ্বিঘাত যে সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হচ্ছে 2/3। তার মানে কি, এই মানটা যদি এই সমীকরণে আমি বসাই তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে এই মানটা বসালে ওর মান 0 আসবে। তার মানে এই সমীকরণটা, এই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এর এই বীজ, একটা বীজ যদি এটা হয় তাহলে এখান থেকে আমাকে কে এর মানটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা করি। তুলি অঙ্কটা কি আছে, 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। যেহেতু একটা বীজ হচ্ছে এটা, তাহলে এটা কার মান? চলরাশির মান। চল এখানে কোনটা আছে? চল হচ্ছে x। কে এর মানটা আমাকে বের করতে হবে এখান থেকে। x এর মান যদি বসাই তাহলে কে এর মান বের হবে। তাহলে বাদে, তাহলে 7 ইনটু x, x এর মান কত? 2/3, তার স্কয়ার আছে ব্র্যাকেটে রেখে স্কয়ার, প্লাস k ইনটু x, x এর মান কত? 2/3, যেহেতু এটা একটা বীজ, মাইনাস কত? 3 ইজ ইকুয়াল টু 0। বাদে এটা যদি স্কয়ার ভাঙি, স্কয়ার মানে হচ্ছে 2 বার গুণ, তাহলে আমার এখানে দেওয়া আছে 2/3, তার হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে 2 বার করে গুণ, তাহলে উপরেরটা 2 বার গুণ করলে 4, নিচের দুইটা 2 বার গুণ করলে কত আসবে? 9। তার মানে কত? 4/9। এবার 4/9 এর সঙ্গে কত গুণ আছে? 7। এর সঙ্গে যদি 7 গুণ করি, কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 4 7 কত হচ্ছে? 28 বাই কত বসে? 9। তাহলে আমরা একবারই লিখতে পারি 28/9 প্লাস, এটা কাটাকাটি যায় না, তাহলে কে এর সঙ্গে 2 গুণ, তাহলে হচ্ছে 2k বাই কত? 3 মাইনাস কত? 3 সমান সমান 0। এখন এটার লসাগু করি। 9 3 আর এটা উপরে, এর নিচে কিছু নাই, মানে হচ্ছে মনে মনে আমাকে 1 ধরতে হবে। তাহলে 9 3 আর 1 এর লসাগু কত আসবে? 9 3 আর হচ্ছে 1 কত দিয়ে যাবে? 3 দিয়ে যায়। 3 3 9, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 1 একই নামে, আর যাবে না। এবার এখন এগুলো আমাকে গুণ করতে হবে, এগুলো যা আছে গুণ করতে হবে। 3 3 9, 9 কে 9, 9 কে 9, তাহলে লসাগু কত হচ্ছে? 9। 9 দিয়ে 9 কে ভাগ করতে হয়, এই হর দিয়ে এটাকে ভাগ করতে হয় লসাগুটাকে। তো 9 দিয়ে 9 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। 1 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে কত হবে? ওটাই আসবে। প্লাস 3 দিয়ে 9 কে ভাগ, এখন 3 দিয়ে 9 কে ভাগ করলে কত আসবে? 3 3 3 9, 3 হয়। তাহলে 3 দিয়ে উপরেরটাকে গুণ, 3 2 কত আসবে? 6k মাইনাস, এই 3টা উপরে, এর নিচে কিছু নাই, মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে 9 কে ভাগ করলে ভাগফল হচ্ছে কত? 9। 9 দিয়ে উপরেরটাকে গুণ, কত আসবে? 3 নং কত? 27 সমান সমান হচ্ছে 0। এখন এখানে যেটা যোগ বিয়োগ যায়, আমাকে যোগ বিয়োগ করে নিতে হবে। এই 28 আর 27 যোগ বিয়োগ যাচ্ছে, তো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করব। 28 এর থেকে 27 গেলে থাকবে হচ্ছে 1। যোগ বিয়োগ করার পর দেখবো বড় কোনটা, বড়টার সামনে যা চিহ্ন থাকবে ওইটা বসবে। তা বড় হচ্ছে এটা, কি চিহ্ন? প্লাস, কিছু নাই, মানে এখানে হচ্ছে প্লাস। বাকি কত আছে? প্লাস 6k, এই যে 6k বাই কত? 9 সমান সমান হচ্ছে 0। এখন গুণ করে দেবো, কোনাকুনি গুণ, বজ্র গুণ করি। এর নিচে কিছু নেই, মানে হচ্ছে 1। তো নিচের এই 1 দিয়ে উপরের এটাকে গুণ, 1 দিয়ে ওটাকে গুণ করলে কি আসবে? ওটাই আসবে। 1 প্লাস 6k সমান সমান 9 এর সঙ্গে 0 গুণ। তো 9 দিয়ে 0 কে গুণ করলে গুণফল সর্বদা কত হবে? 0, কারণ কোন সংখ্যা দিয়ে 0 কে গুণ করা মানেই 0। বাদে এবার এই 1টাকে ডান দিকে নিয়ে যাব আমরা, তাহলে বাম পাশে পড়ে থাকছে হচ্ছে 6k সমান সমান, এটাকে যদি ডান দিকে নিয়ে যাই, এখানে প্লাস আছে, তাহলে ডান দিকে নিয়ে গেলে হবে -1। k এর সঙ্গে 6টা এখানে ইনটু, তো 6টাকে পক্ষান্তর করলে ডান দিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে -1 বাই কত? 6। তাহলে k এর মান কত পাচ্ছে? -1 বাই হচ্ছে 6। তাহলে আমাকে এখানে বলেছে যে k এর কোন মানের জন্য, তাহলে k এর মান হচ্ছে -1/6 যে আছে, এই মানের জন্য এই সমীকরণটার একটা বীজ 2 বাই কত হবে? 3 হবে।
তাহলে আমরা লিখতে পারি সুতরাং কে এর মান -1/6 এর জন্য এখানে সমীকরণটাকে যদি আমরা 1 নং দেই তাহলে এখানে একবারই লিখতে পারবো জন্য 1 নং সমীকরণের একটি বীজ 2/3 হবে 2/3 হবে। পরের অঙ্কে বলেছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। 2 এর 1 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছি এই অঙ্কটাও 2 নম্বর অঙ্কটাও ঠিক একই, অর্থাৎ এই সমীকরণটার একটা বীজ দেওয়া আছে -1, তার মানে -1 যদি এই মানটাতে এখানে যদি বসানো হয় অঙ্কটাতে তাহলে সেটা সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে, তার মানে এটা বীজ দেওয়াই আছে আমার। তাহলে আমরা অঙ্কটা করি x² + 3ax + k = 0। সমীকরণটার একটা বীজ কত দেওয়া আছে, একটা বীজ দেওয়া আছে হচ্ছে -a, এই যে একটা বীজ দেওয়া আছে আমার -a, তার মানে এটা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার একটা বীজ, অর্থাৎ যে চলটা আছে সেই চলের একটা মান। তো এখানে চল কি আছে x, তাহলে x এর মান এটা বীজ দেওয়াই আছে আমার, এই বীজ, তাহলে বাদেই আমরা লিখতে পারি x, তাহলে x এর মান কত -a, তাহলে এই যে -a তার হচ্ছে স্কয়ার প্লাস 3a ইনটু এখানে x আছে, x এর মান কত -a প্লাস হচ্ছে k = 0। বাদে এটা 2 বার গুণ স্কয়ার আছে, -2 বার গুণ করলে হচ্ছে প্লাস, না দিলেও চলে, a 2 বার গুণ করলে হচ্ছে স্কয়ার, -a প্লাস a হচ্ছে মাইনাস, 3 এর সঙ্গে এটা গুণ, তাহলে 3a আর a গুণ করলে হচ্ছে 3a স্কয়ার প্লাস হচ্ছে k = 0। যোগ বিয়োগ করে নেই সদৃশপত্রার, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করা 3টা স্কয়ারের থেকে একটা স্কয়ার গেলে হচ্ছে 2 স্কয়ার, এই দুটার মধ্যে বড় কোনটা, এটা, সামনে মাইনাস চিহ্ন মাইনাস, প্লাস k = হচ্ছে 0। এবার 2 স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে যা চিহ্ন থাকবে তার বিপরীত আসবে, তাহলে এটা চলে গেলে বাকি থাকছে হচ্ছে k = এটা মাইনাস, তাহলে ডান দিকে নিয়ে গেলে কি হবে প্লাস 2 স্কয়ার, তাহলে k = কত পেলাম 2 স্কয়ার, তাহলে k এর মান কত বের হলো 2 স্কয়ার। যদি 2 স্কয়ার হয় k এর মানটা, তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার একটি বীজ -a হবে। তাহলে এখানে আমি যদি 1 নং দেই তাহলে লিখতে পারি k এর মান 2 স্কয়ার এর জন্য 1 নং সমীকরণের একটি বীজ -a হবে। পরের অঙ্কে বলেছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করি। এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটার আমার দুটি বীজ দেওয়া আছে, একটা বীজ হচ্ছে 2/3 আর একটা বীজ হচ্ছে -3, এই দুটো বীজ দেওয়া আছে, তাহলে বলছে এখান থেকে a আর b এর মানটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে একবার আমরা এই 2/3 এই বীজটা নিয়ে একটা সমীকরণ গঠন করব, আর এই যে -3টা নিয়ে আর একটা সমীকরণ গঠন করব। তাহলে প্রথমে আমরা আগে করে নেই ax² + 7x + b = কত আছে 0। প্রথমে বীজ কত দেওয়া আছে 2/3, তাহলে আমরা ওই মানটা আগে বসাই নেই, তাহলে a * x, x এর মান প্রথমে কত আছে বীজটা 2/3, তাহলে 2/3 তার হচ্ছে স্কয়ার প্লাস 7 * x, x এর মান কত 2/3 প্লাস b = হচ্ছে 0। তাহলে এটাকে গুণ করে দেই, স্কয়ার মানে 2 বার গুণ,
তাহলে উপরেরটা 2 বার গুণ করলে 2 2 4, নিচেরটা হচ্ছে 3, এটা 2 বার গুণ করলে হচ্ছে 9, তাহলে 4 বাই হচ্ছে 9, তাহলে 4 বাই 9 এর সঙ্গে কত গুণ a, তাহলে এটা তো হচ্ছে উপরে, তাহলে 4 এর সঙ্গে a গুণ করলে হচ্ছে 4a, নিচে কত আসছে 9 প্লাস 7টা উপরে, তা কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, 7 গুণ হচ্ছে 14, নিচে হচ্ছে 3, তাহলে 14 বাই 3 প্লাস কত b সমান সমান হচ্ছে 0। এখন এটা লসাগু করি, 9 আছে, এটার নিচে 3 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 9 3 আর 1, তাহলে 9 3 আর হচ্ছে 1, এর লসাগু কত 3 দিয়ে যাবে, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 3 9 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 1 একই নামে। এবার ওগুলো সবগুলোই গুণ, 3 3 হচ্ছে 9, 9 দিয়ে বাকি 1 কে গুণ করলে কত হয় 9 কে 9, তাহলে লসাগু হচ্ছে 9। এই নিচেরটা দিয়ে এটাকে ভাগ, তো 9 দিয়ে 9 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে কত আসবে 4a প্লাস 3 দিয়ে 9 কে ভাগ, 3 দিয়ে 9 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 3, 3 দিয়ে উপরেরটাকে গুণ, 3 14 হচ্ছে 42 প্লাস এর বিটা উপরে, এর নিচে কিছু নেই মানে হচ্ছে মনে মনে 1, তো 1 দিয়ে 9 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 9, 9 দিয়ে উপরেরটাকে গুণ করলে হচ্ছে 9b সমান সমান হচ্ছে 0। এখন আমরা বজ্র গুণ করে দেই, 0 নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তো 1 দিয়ে উপরের এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ করা মানে ওটাই আসবে, 4a প্লাস 42 প্লাস 9b ইজ ইকুয়াল টু 9 এর সঙ্গে কত গুণ 0, তা 9 দিয়ে 0 কে গুণ করা মানে কত আসবে 0। এবার এখানে আমি 42টাকে ডান দিকে নিয়ে যাব, a আর b টাকে বাম পাশে রাখি, 42টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে 4a প্লাস 9b ইজ ইকুয়াল টু, এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই প্লাস আছে, তাহলে ডান দিকে নিয়ে গেলে কি চিহ্ন আসবে মাইনাস, এটাকে আমরা দিয়ে নিই হচ্ছে 1 নং, এটাকে আমরা দিয়ে নিই 1 নং, এটা হচ্ছে এই যে 2/3, এই 20টা বসিয়ে আমরা পেলাম 4a প্লাস 9b ইজ ইকুয়াল টু -42। এবার আর একটা বীজ কত দেওয়া আছে -3, এবার -3 বসালে কত আছে সেটা বের করি, আবার ax স্কয়ার প্লাস 7x প্লাস b সমান সমান হচ্ছে 0 বাদে, তাহলে a ইন্টু x স্কয়ার, x এর মান কত, এবার পরের বীজটা নেব কত আছে -3, তাহলে -3 তার হচ্ছে স্কয়ার প্লাস 7 ইন্টু x, x এর মান পরের বীজটা -3 প্লাস হচ্ছে b সমান সমান হচ্ছে 0 বাদে, এটা 2 বার গুণ, -2 বার গুণ করলে হচ্ছে প্লাস, 3 2 বার গুণ করলে হচ্ছে 9, তাহলে 9 এর সঙ্গে a গুণ করলে হচ্ছে 9a প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 হচ্ছে 21, তারপরে শেষে হচ্ছে প্লাস b সমান সমান 0। আমরা 21টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে, তাহলে 9a প্লাস b সমান সমান, এটা মাইনাস আছে পক্ষান্তর করলে হচ্ছে প্লাস 21, এটাকে আমরা দিয়ে নেব হচ্ছে 2 নং। এই যে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ, এই 1 নং এবং 2 নং সমীকরণ বের হলো। এবার এই সমীকরণ দুইটাকে আমরা অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণ পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতিতে আমরা মান বের করতে পারি। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিতে দেখাবো, এটা মুছে নিচ্ছি। তো 1 নং সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 4a প্লাস 9b ইজ ইকুয়াল টু -42, 2 নং সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 9a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 21। এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে করে নেই। অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটা সহগকে আমার একই করতে হবে, হয় এর সহগটা একই করব, না হলে বির সহগটা একই, অর্থাৎ একটাকে অপনীত করতে হবে, অপনীত করলে তার সহগটাকে একই রাখতে হবে, তাহলে সেটা বাদ চলে যাবে। তাহলে আমি যদি বিটাকে বাদ দেই, তাহলে এখানে বির সহগ কত 9, নিচে বির সহগ কত 1, কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে আমি যদি বিটাকে বাদ দেই,
তাহলে কত হবে এখানে যদি 1 থাকে তাহলে কোনটাকে কত দিয়ে গুণ করতে হবে? উপরেরটাকে আমাকে গুণ করতে হবে 1 দিয়ে, আর নিচেরটাকে গুণ করতে হবে 9 দিয়ে। উপরেরটাকে 1 দিয়ে গুণ করলে 9 অক্ষে 9, নিচেরটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9 অক্ষে কত হবে? 9। তাহলে 9 এর সমান হচ্ছে 5 চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাহলে 1 দিয়ে উপরের এই সবগুলোকে গুণ, এখানে যা আছে সবগুলোকে আবার গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করা মানে কি ওটাই হবে। তাহলে 4a প্লাস 9b ইজ ইকুয়াল টু -42। নিচেরটাকে কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে। তো 9 দিয়ে এটাকে গুণ করলে 9 9 হচ্ছে 81a, প্লাস 9 দিয়ে b কে গুণ করলে হচ্ছে 9b ইজ ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ 9 অক্ষ 9, 9 দুগুণ 18, 189 হচ্ছে। নিচেরটা মুছে নিচ্ছি। এবার এখানে আমি এটাকে অবনীত করেছি, তার মানে 9b একই হয়েছে, কিন্তু দুইটাই প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা। তাহলে এখানে তো যোগ হবে, কাটা তো যাচ্ছে না। তাহলে কি করতে হবে? তখন আমাকে বিপরীত চিহ্ন দিতে হবে। এটা প্লাস আছে, তার বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, এটা প্লাস তার বিপরীত চিহ্ন মাইনাস, এটা প্লাস তার বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস। তখন এভাবে বিপরীত চিহ্ন দিতে হবে। যখন তাহলে এখন আমার চিহ্ন হচ্ছে 3টা, এখানেও 1টা 2টা একটা 3টা চিহ্ন, তখন মাঝখানের চিহ্নটার কোনো দাম থাকে না। চিহ্ন হচ্ছে সবার উপরেরটা আর হচ্ছে সবার নিচেরটা। তাহলে সবার উপরেরটা হচ্ছে প্লাস আর সবার নিচেরটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে, মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে আমি বিয়োগ করব, তাহলে 81 থেকে 4 গেলে কত থাকবে? 81 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 77। বড় হচ্ছে এটা, সামনে মাইনাস, তাহলে মাইনাস আসবে। তাহলে এটার সামনে হচ্ছে প্লাস, এটার সামনে এই যে মাইনাস, মাঝখানের চিহ্নটার দাম নেই, তাহলে প্লাস মাইনাস একই আছে, তাহলে কাটা যাবে। সমান সমান এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে যোগ করো। তাহলে যোগ করি দেখি কত আসে। 9 2 11, 1 হাতে হচ্ছে 1, 8 4 12 13, 3 হাতে হচ্ছে 1 আর 1 2, 231। বড় কোনটা? এটা কি চিহ্ন? তাহলে মাইনাস। এপাশেও মাইনাস আছে, ওপাশেও মাইনাস আছে, দুই দিকে মাইনাস, তাহলে কেটে দিলাম। এর সঙ্গে 77টা গুণ চিহ্ন, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 231/77। তাহলে 77 দিয়ে কাটলে কত হবে? 3 হয়। তাহলে a সমান সমান হচ্ছে 3। তাহলে এর মান কত পেলাম? তাহলে আমরা এর মান পেলাম হচ্ছে 3। আর একটা কার মান দরকার? একটা এর মান চেয়েছে, আর একটা কার মান? বির মান। তাহলে আমরা এখন বির মান বের করব। আমি 1 নং সমীকরণও বসাতে পারি বা 2 নং সমীকরণটা তো বসাতে পারি। ডান দিকেরটা মুছে নিচ্ছি। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণে কার মান বের হলো? এর মান। তাহলে এ এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণটা ছিল হচ্ছে 4a ছিল, তাই তো? এই যে 1 নং সমীকরণটা ছিল হচ্ছে এটা 4a প্লাস হচ্ছে 9b ইজ ইকুয়াল টু হচ্ছে -42, এটা ছিল। তো এই যে এখানে যে a আছে, আমি a লিখবো না, এর জায়গায় আমি এর যে মানটা পেলাম, এই যে এই মানটা পেয়েছি, তাহলে এর মানটা লিখবো, আমি a লিখবো না। তাহলে 4 ইন্টু এর মান কত পেয়েছি? 3, তাহলে 3 লিখবো। বা দিয়ে দে, 3 আর 4 গুণ করলে 3 4 হচ্ছে 12, প্লাস হচ্ছে 9b ইজ ইকুয়াল হচ্ছে -42। 12টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে বাম পাশে থাকছে 9b, সামনে প্লাস ছিল, এখানে কিছু নেই মানে হচ্ছে প্লাস। তাহলে -42, এটা প্লাস আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস। বা দিয়ে দেই, তাহলে 9b ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা। তাহলে এই দুটো যোগ করি, 2 2 হচ্ছে 4, 4 আর 1 হচ্ছে 5, 54। বড়টার সামনে মাইনাস মাইনাস। বির সঙ্গে 9 কি চিহ্ন আছে? ইনটু, পক্ষান্তর করে দিলে কি হবে? ভাগ হবে। -54 বাই হচ্ছে 9, 9 দিয়ে কাটি, 6 নং কত? 54। তাহলে বি সমান সমান কত পাচ্ছি? 6 -6। তাহলে বি সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে -6। তাহলে এর মান হচ্ছে 3 আর বির মান হচ্ছে -6। এটাই চেয়েছে, বলছে এ এবং বির মান কত। 4 এর দাগের অঙ্কগুলোতে বলেছে
সমাধান করি, তার মানে আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ এই অঙ্কগুলোতে যে চলরাশিগুলো আছে সেই চলরাশিগুলোর মানটা বের করতে হবে। তাহলে প্রথম অঙ্ক হচ্ছে 3y স্কয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কয়ার, এটা দেওয়া আছে প্রথম অঙ্কটা। এবার এখান থেকে যে চলরাশিটা আছে, এখানে চলরাশি বলতে কি আছে, y আছে, তাহলে এখান থেকে আমাকে y এর মানটা বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে y যেগুলো আছে y গুলোকে সব বাম পাশে নিয়ে আসবো, আর বাকি যেগুলো সংখ্যা আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাব। তার মানে বাম পাশে এটা তো আছেই, ডান দিকে এটা আছে, তাহলে এটাকে আমাকে এই বাম পাশে এটা হচ্ছে সমান সমান, এই সমান সমানের এ পাশে মানে হচ্ছে বাম পাশে নিয়ে আসতে হবে। y বাদ দিয়ে বাম পাশে বাকি কি আছে, এই 20টা আছে, তাহলে এই 20টাকে আমাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে বাদ দিলে হচ্ছে বাম পাশে 3y স্কয়ার এটা লিখলাম। এদিকে আর কোনো y নেই বাম পাশে, ডান দিকে একটা y আছে, তো ওটাকে আমার বাম পাশে নিয়ে আসতে হবে। তো কি চিহ্ন আছে, মাইনাস, বাম পাশে নিয়ে আসলে হবে হচ্ছে প্লাস, তাহলে প্লাস 2y স্কয়ার সমান সমান y গুলো সব বাম পাশে চলে আসলো। ডান দিকে কি আছে, y বাদ দিয়ে বাকি কি আছে 160, তাহলে আগে ওটা লিখি 160। বাম পাশে আর y বাদ দিয়ে বাকি কত আছে, 20 আছে, তাহলে এই 20টাকে আমি ডান দিকে নিয়ে যাব। নিয়ে গেলে এটা কি চিহ্ন আছে, মাইনাস, ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস। তাহলে বাদেই প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ যাবে, তাহলে এই দুটো যোগ করি, 3টা y স্কয়ার আর 2টা y স্কয়ার কত হচ্ছে 5টা y স্কয়ার, তাহলে 5y স্কয়ার। বড় হচ্ছে এটা, সামনে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে এই দুটো যোগ করি, যোগ করলে কত আসবে 160 আর 20 যোগ করলে হচ্ছে 180। বড় হচ্ছে 160 প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস। y স্কয়ারের সঙ্গে 5টা ইনটু আছে, তো 5টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে হচ্ছে y স্কয়ার সমান সমান 180 বাই কত 5, 5 দিয়ে কাটি, 5 দিয়ে এটাকে কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা, তো 5 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে 3 5 হচ্ছে 15, তাহলে 18 থেকে 15 হলে থাকে হচ্ছে 3, একটা শূন্য নেই, কত হচ্ছে তাহলে 30, 5 6 কত হচ্ছে 30, তাহলে কত হবে 36। তাহলে 5 দিয়ে কারো যদি মুখোমুখি সমস্যা হয়, রাফে আমরা ভাগ করে নেব, 5 দিয়ে 180 কে ভাগ করলে কত আসে 3 5 15, 8 থেকে 5 গেলে হচ্ছে 3, এই শূন্যটা নামবে 30, 5 6 কত 30, তাহলে কত পাচ্ছে 36, তাহলে এখানে আমার হলো 36। তাহলে y স্কয়ার সমান সমান কত পেলাম 36। এবার এটা স্কয়ার আছে, স্কয়ারটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, রুট হবে, কি হয়ে যাবে রুট, তাহলে y ইজ ইকুয়াল টু রুট 36। এবার রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে 36 এর বর্গমূল করলে কত পাই, 36 এর বর্গমূল করলে পাই হচ্ছে 6, সেক্ষেত্রে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস 6। তাহলে এই যে y যে এখানে চলরাশিটা ছিল সেই y এর মান আমরা পেলাম কত প্লাস মাইনাস 6, মানে হচ্ছে প্লাস 6 মাইনাস 6, এটাকে আমরা একসঙ্গে লিখতে পারি প্লাস মাইনাস 6। তাহলে এখন লিখে নেই, সুতরাং নির্ণেয় সমাধান y is equal to প্লাস মাইনাস 6, এটাই आंसर। পরের অঙ্ক হচ্ছে 2x plus 1 তার হোল স্কয়ার প্লাস x plus 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6x plus 47। বাদে এখানে দেখো 2x plus 1 তার হোল স্কয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা a ধরে নিই, এই 2x টাকে ধরে নিলাম a, আর এই 1 টাকে ধরে নিচ্ছি b, তাহলে কি দাঁড়ায়, এটাকে যদি a ধরি তাহলে হচ্ছে a plus b তার হোল স্কয়ার, তাহলে a plus b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এই সূত্র অনুসারে আমরা এটাকে এখন করব। তাহলে কি আছে সূত্রে, প্রথমে স্কয়ার, মানে আমি এখানে কোনটাকে a ধরেছি 2x, তাহলে এই 2x এটা হচ্ছে a, তাহলে এই a লিখে তার স্কয়ার। এবার সূত্রে প্লাস আছে প্লাস, তারপর কি আছে 2ab, তাহলে 2 ইনটু a, a কোনটাকে ধরা হয়েছে এটাকে, তাহলে এই 2x ইনটু, এরপর কি আছে b, b কোনটাকে ধরেছি এটা b, তারপর সূত্রে কি আছে প্লাস, এই যে প্লাস, তারপর সূত্রে কি আছে b স্কয়ার, আমি এখানে b কোনটাকে ধরেছি এটা,
তাহলে বি লিখে তার হচ্ছে স্কয়ার। সূত্র অনুসারে এটাকে সাজানো হলো, মাঝখানে প্লাস চিহ্ন প্লাস, এটাকেও ঠিক একই ভাবে এই এক্সটাকে ধরে নিচ্ছি এ আর ওয়ানটাকে ধরে নিচ্ছি বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে এ কত এক্স, এই এ এ লিখে তার স্কয়ার প্লাস তারপরে হচ্ছে 2ab 2 ইনটু এ কোনটাকে ধরেছি এটা, ইনটু বি কোনটা ধরেছি 1 প্লাস এরপর হচ্ছে বি স্কয়ার, বি কোনটা হচ্ছে 1 1 লিখে তার হচ্ছে স্কয়ার সমান সমান যা আছে তাই লিখবো 6x প্লাস হচ্ছে 47। বাদ এই স্কয়ার ভাঙি মানে হচ্ছে যেটার স্কয়ার আছে ওটা দুইবার করে গুণ, তাহলে এটা দুইবার গুণ করলে 2 দুইবার গুণ করলে 4, x দুইবার গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস এই তিনটা এখানে গুণ চিহ্ন আছে তাহলে গুণ করে নেই, 2 দুগুণ হচ্ছে 4, 4 কে 4, 4 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 4x মানে 4x প্লাস 1 এর স্কয়ার হচ্ছে 1 প্লাস তারপরে x তার স্কয়ার মানে x দুইবার গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস এই তিনটা গুণ আছে তাহলে গুণ করে দেই, 2 কে 2, 2 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 2x প্লাস 1 এর স্কয়ার 1 দুইবার গুণ করলে হচ্ছে 1, এটাকে বাম পাশে নিয়ে আসি, এটা ডান দিকে আছে, এটা প্লাস আছে পক্ষান্তর করলে কি হবে মাইনাস হবে, যা চিহ্ন থাকবে এটা প্লাস আছে পক্ষান্তর করলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 6x, এটা প্লাস আছে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু কত কিছু নেই মানে হচ্ছে 0। এবার সদৃশ যে পদগুলো আছে যোগ বিয়োগ করে নেব, x এর পর 2 এই একটা আর কোথাও নেই, তো এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাস হচ্ছে প্লাস, তাহলে 4টা x স্কয়ার আর এখানে সামনে কিছু নেই হচ্ছে 1, কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 4টা x স্কয়ার আর একটা x স্কয়ার কয়টা হচ্ছে 5x স্কয়ার, বড়টার সামনে প্লাস এখানে কিছু নেই মানে হচ্ছে প্লাস, আর কোনটা আছে 4x 2x আর হচ্ছে 6x, তো এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তাহলে 4টা x আর 2টা x কয়টা হচ্ছে 6টা x, ওটা পরে করছি আগে এই দুইটাই করে নিচ্ছি যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে, এই একটা এই একটা এই একটা এই একটা তিনটাতে আছে, তিনটাই একই, তিনটাই সদৃশ পদ। তো এখানে আমরা আগে এই দুইটা করে নিচ্ছি, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তাহলে 4টা x আর 2টা x হচ্ছে 6টা x, তো বড়টার সামনে হচ্ছে প্লাস, তাহলে এই প্লাস 6x, ওটা আমি কিচ্ছু করি নাই ওটা এখন লিখে দিচ্ছি। বাকি আর কি আছে 1 1 আর হচ্ছে এটা, তো এই দুইটা করে নেই, তিনটা সংখ্যা আছে ওইটা পরে করি আগে এই দুইটা করে নেই, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস মানে যোগ করা, 1 আর 1 যোগ করলে 2, এই দুটোর মধ্যে দুইটাই একই যে কোনো একটা চিহ্ন বসালেই হলো, বাকি আছে কত -47 সমান সমান 0। বাদেই তাহলে হচ্ছে 5x স্কয়ার প্লাস 6x মাইনাস 6x কাটা যাবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 47 এর থেকে 2 গেলে কত থাকবে 45, বড়টার সামনে হচ্ছে মাইনাস সমান সমান হচ্ছে 0। 45টাকে ডান দিকে নিয়ে যাই, 5x স্কয়ার সমান সমান মাইনাস আছে ডান দিকে নিয়ে গেলে কি হবে প্লাস, x স্কয়ারের সঙ্গে 5টা গুণ পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে, তাহলে 45 বাই হচ্ছে 5, 5 দিয়ে কাটি 5 নং কত 45, তাহলে কাটাকাটির পরে থাকছে কত 9, বাম পাশে স্কয়ার আছে, স্কয়ারটাকে পক্ষান্তর করলে মানে ডান দিকে নিয়ে গেলে কি হবে রুট হবে, তাহলে x সমান সমান রুট 9, 9 এর বর্গমূল, রুট মানে বর্গমূল, তো 9 এর বর্গমূল কত আসবে 3, তাহলে 3 লিখবো, সেক্ষেত্রে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে x এর মান কত পেলাম প্লাস মাইনাস 3, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x সমান সমান প্লাস মাইনাস 3। পরের অঙ্ক হচ্ছে x - 7 * x - 9 = 195, তো দুইটা বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে গুণ চিহ্ন, তাহলে এই দুইটাকে আমরা গুণ করে নিই, তাহলে x - 7 আর হচ্ছে x - 9 দেখি কত আসে গুণ করলে, এই x দিয়ে আগে উপরের দুইটা পদকেই গুণ করতে হবে, x দিয়ে এটাকেও গুণ x দিয়ে এটাকেও গুণ, তাহলে গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ, তাহলে x দিয়ে আগে এটাকে করি প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, এবারে x দিয়ে 7 কে গুণ,
প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 7 কে গুণ করলে হচ্ছে 7x। এবার 9 আছে নিচে, এই 9 দিয়ে উপরের দুইটা পদকেই গুণ, 9 দিয়ে আগে এটাকে গুণ, তার আগে চিহ্ন মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 9 আর x গুণ করলে হচ্ছে 9x, তাহলে এটা সদৃশ পদ নিচে আছে, তাহলে এর নিচে লিখবো। এবার 9 দিয়ে এটাকে গুণ, তো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 9 দিয়ে এটাকে গুণ করলে 7 নাম হচ্ছে 63। এখন আমরা যোগ বিয়োগ করে দেব, তাহলে x স্কয়ার মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, মানে যোগ করা, তাহলে 9টা x আর 7টা x কত হয় যোগ করলে, 9 আর 7 হচ্ছে 16x, 12টার সামনে মাইনাস চিহ্ন মাইনাস, কাজ হচ্ছে 63। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে x স্কয়ার মাইনাস 16x প্লাস হচ্ছে 63। 195টাকে বাম পাশে নিয়ে আসি, প্লাস আছে এ পাশে নিয়ে আসলে হচ্ছে মাইনাস, সমান সমান হচ্ছে 0। বাদ এই তাহলে x স্কয়ার মাইনাস 16x, এই দুটা যোগ বিয়োগ যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 195 থেকে 63 বিয়োগ, তাহলে 195 থেকে 63 বিয়োগ করি কত আসে, 5 এর থেকে 3 গেলে 2, 9 এর থেকে 6 গেলে 3, 1 নামবে, কত পাচ্ছি তাহলে 132, 12টার সামনে মাইনাস চিহ্ন মাইনাস, সমান সমান হচ্ছে 0। এটা করে আমরা এটা পেলাম। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্মের নিয়ম কি? মিডল টার্মের নিয়ম হচ্ছে এই যে 32 যে আছে, এই 132টাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে এমন দুইটা সংখ্যা আনতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন আমি এই মাঝখানের সংখ্যাটা পাই। তাহলে 132কে যদি আমি ভাঙাই দেখি কত পাচ্ছি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে হচ্ছে 6 দুগুণ 12, 6 দুগুণ 12 66, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে হচ্ছে 33, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে হচ্ছে 11, আর যাচ্ছে না। এখানে 1টা 2টা 3টা 4টা সংখ্যা বের হয়েছে, কিন্তু আমার 4টা দরকার নেই, আমার দরকার কয়টা, দুটো সংখ্যা বের করতে হবে। এখান থেকে এমন দুইটা সংখ্যা করতে হবে যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে যেন আমার 16 আসে। তাহলে দেখি এখান থেকে আমি দুইটা সংখ্যা ধরে নেই, এই ধরে নিচ্ছি, এগুলো তো সব গুণ করা থাকে তাই না, এরকম থাকে 132 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 11 এরকম থাকবে, তাই তো। তা আমি এই 2 আর 3 কে নিচ্ছি, তাহলে 3 দুগুণ কত হচ্ছে, ধরে নিলাম একটা সংখ্যা 6, আর এই 2 এর সঙ্গে হচ্ছে 11, 11 দুগুণ কত হচ্ছে 22, তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা আমার 6 আর একটা সংখ্যা হচ্ছে 22। এবার 22 এর 6 গুণ করলে কিন্তু 132 আসবে, তাহলে এই 22 আর হচ্ছে 6, তাহলে 22 এর থেকে 6 গেলে কত থাকে 16, তাহলে 22 এর থেকে যদি আমি 6 বিয়োগ করি কত পাবো, 16 পাবো। আবার 22 আর 6 যদি গুণ করি কত আসবে, 132 আসবে। তার মানে এই দুটো সংখ্যা গুণ করলে আমার 132ই আসছে। তাহলে এই 132কে ভাঙিয়ে আমি এখানে যে এতগুলো সংখ্যা পেলাম, এই সংখ্যাগুলোকে আমার দুটো সংখ্যায় পরিণত করতে হবে। দুইটা সংখ্যা কি কি আমি পেলাম, একটা সংখ্যা পেলাম 6 আর একটা সংখ্যা পেলাম হচ্ছে 22। যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে জন্য এটা আসে, তাই এখানে আমার যোগ করলে হবে না, কি করতে হবে, বিয়োগ। তাহলে 22 এর থেকে 6 বিয়োগ করলাম, 22 এর থেকে 6 বিয়োগ করলে কত পাচ্ছি 16, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার লিখলাম, মাইনাস চিহ্ন মাইনাস, তাহলে আমরা সংখ্যা দুটো কত কত পেলাম 6 আর 22, তো আমাকে বড়টাকে সামনে দিতে হবে, তাহলে 22 বিয়োগ 6, 22 এর থেকে 6 গেলে কত পাচ্ছি 16, এই যে 16 আমার। আবার এই দুইটাই গুণ করলে কত আসবে 132, তাহলে 22 এর থেকে 6 গেলে 16, এই যে 16 চলে গেল, বাকি কি আছে আর এখানে x আছে, তাহলে এই যে x শেষেরটা কত আছে মাইনাস 132 সমান সমান কত 0। বাদেই এবার x এর পরে ব্র্যাকেট শুরু, মানে এখানে হচ্ছে ইনটু, তাহলে x দিয়ে আমি একবার এটাকে গুণ করব, x দিয়ে একবার এটাকে গুণ করব, গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ। তাহলে x স্কয়ার লিখলাম, x দিয়ে আগে 22 কে গুণ করব, তার আগে চিহ্ন, এটা মাইনাস, এখানে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, x দিয়ে 22 কে গুণ করলে 22x, এবার x দিয়ে 6 কে গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস, x দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 6x, শেষেরটা যা আছে তাই। এবারে প্রথম দুইটার থেকে একটা কমন নিতে হবে, পরের দুইটার থেকে একটা কমন নিতে হবে। তো প্রথম দুইটাতে কি একই আছে, এই দুইটাতে যা একই আছে আমাকে তাই কমন নিতে হবে।
এখানে এক্স স্কয়ার, তার মানে আমি একটু রাফে দেখাচ্ছি, প্রথম দুইটা এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 22x। তো এখানে যদি ভাঙি তাহলে এক্স ইন্টু এক্স পাচ্ছি, মাইনাস পরেরটাকে যদি ভাঙি 2 ইন্টু 11 ইন্টু হচ্ছে এক্স। তো এই একটা পদ এই একটা পদ, দুইটাতে কি একই আছে, কি একই আছে, আমার এখানেও একটা এক্স পাচ্ছি এখানেও একটা এক্স পাচ্ছি, এছাড়া আর কোনো একই নেই। তাহলে আমার এক্স কমন যাবে, তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম, ব্র্যাকেট শুরু করি। তাহলে এখান থেকে যদি এক্স চলে যায়, একটা এক্স কমন চলে গেছে, তাহলে বাকি আরো কয়টা পড়ে থাকছে, একটা। তাহলে এই এক্স আসলো, মাইনের চিহ্ন মাইনাস। এখান থেকে যদি এক্স চলে যায় তাহলে বাকি কি আছে, 2 আর 11, তার মানে 11 দুগুণ কত থাকছে, 22। তাহলে এখানে হচ্ছে 22, ব্র্যাকেট বন্ধ, ব্র্যাকেটে রাখতে হবে। তারপর কি চিহ্ন, প্লাস, এই যে প্লাস নিলাম। পরের দুইটা থেকেও কমন নিতে হবে, কি কমন যাবে, পরের দুইটার থেকে 6 কমন যায়, তাহলে 6 কমন নিলাম, ব্র্যাকেট শুরু। তাহলে এখান থেকে যদি 6 কমন চলে যায় বাকি কি পড়ে থাকছে, এক্স, তাহলে হচ্ছে এক্স, কি চিহ্ন মাইনাস। এবার পরেরটা থেকেও 6 কমন নিয়েছি, তাহলে আর বাকি কত থাকবে, তার মানে কি 6 দিয়ে এটাকে ভাগ করলেই বের হবে। তাহলে 6 দিয়ে যদি 132 কে ভাগ করি দেখি কত আসে, 6 দুগুণ 12, 12 আসে, 6 দুগুণ কত হয় 12, তাহলে কত পাচ্ছি 22 পাচ্ছি। তাহলে এখানে আসবে 22 সমান সমান 0। এবার এই একটা অংশ এই একটা অংশ, কয়টা অংশ হচ্ছে এখানে, দুটো অংশ। এই দুটো অংশের মধ্যে কি একই আছে, যেটা একই আছে সেটা কমন নিতে হবে। এখানেও দেখো x - 22, এখানেও আছে x - 22, তাহলে এই দুইটার মধ্যে একটা আমাকে কমন নিতে হবে। তাহলে বাদ এই, তাহলে x - 22 এটা কমন চলে গেল। এই দুটা যাওয়ার পর বাকি কি আছে, আর বাকি বাইরে এখানে হচ্ছে x আর এখানে বাইরে কত আছে 6, তাহলে এই দুইটা এখন লিখতে হবে। তাহলে এখানে বাইরে হচ্ছে x প্লাস এখানে বাইরে হচ্ছে 6 সমান সমান কত 0। এই একটা পদ এই একটা পদ, দুটো পদের এখানে কি চিহ্ন, গুণ। তাহলে দুটো পদের গুণফল কত হচ্ছে 0। দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও 0 সমান হতে পারে, মানে এটাও 0 সমান হতে পারে অথবা এটাও 0 কি হতে পারে, সমান হতে পারে। তাহলে আমরা লিখতে পারি, এটা মুছে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x - 22 ইজ ইকুয়াল টু কত 0। বাদে এখান থেকে তাহলে x এর মান বের করবো, অর্থাৎ 22 টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে x সমান সমান এটা মাইনাস আছে, ডান দিকে নিয়ে গেলে কত হবে প্লাস। আর একটা পদ কি আছে x + 6, তাহলে এটাও কার সমান হবে 0 সমান। তাহলে x + 6 সমান সমান হচ্ছে 0। 6টাকে ডান দিকে নিয়ে যাই, প্লাস আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে মাইনাস। তাহলে x এর একটা মান পাচ্ছি হচ্ছে 22 আর একটা মান পাচ্ছি হচ্ছে 6। এই দুটোই হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার বীজ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 22, -6, এই দুটাই হচ্ছে উত্তর। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হচ্ছে।